একটা গরু মনে কর 150 টাকা পিস। করি ধরে 11টাতে সেই আসরা দান 35 জন, আর গরু মনে কর আমি একলা ছাড়াই 35টা নকি আমার কাছে গরু দেয়। আজকে আমরা চলে আসলাম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার করিনসা গ্রামে। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন গরুর একটি ডে কেয়ার সেন্টার আছে। এই গ্রামের কয়েকজন ভাই মিলে এই অঞ্চলের শত শত গরু এই মাঠে চড়িয়ে তারা নির্দিষ্ট একটা পারিশ্রমিক বিনিময় এই গৃহস্থর কাছ থেকে গরুগুলো সারাদিন চড়াই দেয়। আমরা ভাইদের কাছ থেকে কথা শুনবো। তো আপনারা এখানে যে গরুর ডে কেয়ার সেন্টার করছেন, এইটা এখানে মোট এই মাঠে কতটা গরু চড়ান আপনারা? আমি ধরে একলাই ছাড়াতাম হচ্ছে 100টা। ধান ওঠার পরে এই গরুর সংখ্যা কি বৃদ্ধি পাবে আরো? 150 গরু হবে। এই আইডিয়াটা আপনার মাথায় দিলে কেটা? আমার মাথায় আর কেটা দেবে, আমি একলাই অভাবে। আচ্ছা, তো এখানে যে গরু চড়ান এর বিনিময় কি পান আপনি? টাকা পাই। কত করে মাসিক? একটা গরু মনে কর 150 টাকা পিস। এক মাস? হ্যাঁ। এটা কটার থেকে কটা পর্যন্ত করেন? করি ধরে 11টাতে সেই আসরা দান। আচ্ছা, এই মাঠে চড়াই খাওয়ান, এতে কি আপনার সংসার চলে যায়? টুকটাক দেয়। গ্রামের কি সবাই এই গরু আপনার কাছে দেয়? হ্যাঁ, ওই 35 জন, আর গরু মনে কর আমি একলা ছাড়াই 35টা নকি আমার কাছে গরু দেয়। আচ্ছা, আপনার নিজস্ব গরু আছে? আমার নিজস্ব গরু নেই, আমি শুধু পরের গরুই চড়ে বেড়াই। আচ্ছা, তো মাঠে কোনো সমস্যার সম্মুখীন হন না তো? না, মাঠে কোনো ঝামেলা হয় না। টাকা কি মাসের প্রথমেই দিয়ে দেয়? হ্যাঁ, মাস পুড়ে গেলি টাকা ছাড়তে শুরু করলি টাকা দিয়ে দেয়। ওনাদের লাভটা কি আসলে? ওই বেচলি কিছুটা বেঁচে যায়। ওনারা যে গরুগুলো চড়ান, এতে কি আপনারা গ্রামবাসী উপকৃত হন? হ্যাঁ, আমাদের খুব সুবিধা হয় তো, কেন আমরা যখন মাঠে যখন ধান ফান কাটতে যাই, ধান কোথাও যাই, তখন দরকার গরু করা রেখে গেলে পারে। ওই মাঠে দেখা যাচ্ছে হয়তো 200 দিলে পারে হয়, 1 টাকা 150 দিলেও হয়, আবার 1 টাকা দেখা যাচ্ছে 100 টাকা দিলে ছোটো বাচ্চা 1 টাকায় রাখে। তো ওনারও সুবিধা হয়, আমাদেরও সুবিধা হয়। আপনাদের কাছে দিয়ে আপনারা গরু তো নিরাপদে থাকেন নাকি? হ্যাঁ, আমরা একবার নিরাপদে থাকি, সারাদিন আর কোনো ঝামেলা নেই গরু নিয়ে। ও সন্ধ্যের সময় গরু বাড়ি চলে গেল, হয়তো ওর কিছু টাকা হওয়ার জন্য আমরা ওদের কাছে দিই। যখন মাঠ ফাঁকা হয় না, মাঠ ফাঁকা না হলে তো দেওয়া যায় না, ক্ষতিমতি করে এই আর কি। এই পর্যন্তই আমাদের সবই নিজের জিনিস এইভাবেই পালি। কতটা আছে গরু? আমার আছে 10টা, আর গ্রাম মাইক মিলে যখন হয় ওর 150-200 গরু ওর হয়। এতে কি আপনারা উপকৃত? জি, আমরা খুব উপকৃত। এই চাষ ছিল বলেই আমরা এখন দুটো ভাত পাচ্ছি, নাকি যা ধানের চাষ যা খরচা ছিল আমাদের, তাতে খুব একটা আমরা এই যাইতে পারতাম না। তো ভাই, আপনার এখানে কতজন মিলে এই গরুগুলো চড়ান মাঠে? তা অনুমানিক 9 জন 10 জন আছে। আচ্ছা, তো এইটা কত বছর যাবত করেন? কি বছর 10 কি 15 বছর এরকম ধরেন এটা আছে আমাদের এখানে। এর বিনিময় কৃষকরা একটা টাকা দেয়? অবশ্যই, ওই সংখ্যা চলে। আচ্ছা, এখানে দত্তনগর কৃষি খামারের আওতায় এই জমিগুলো, তো এখানে আপনারা চড়ালে কি ওই কর্তৃপক্ষ কোনো সমস্যা করে কিনা? সমস্যা আপনার যখন মাঠ ফাঁকা থাকে তখন সমস্যা করে না, মাঠে যখন আবাদ থাকে, ফসল যখন থাকে তখন তো তারা সমস্যা করবেই।